ওরে ওরে আমার প্রতি কেন কেন বলো হতে কেন বলো আমার সবে সারি কেন রে বলে আমার প্রতিটা দিল না করল শিবা স্বামী ভগপতি মাতা পতি পিতা পতি রে সাহারে রে করে আমার পতি আগো যে না মায়ের নেই কো পতি গায়া জগৎ সাহারে রে ওরে আমার পতি কেন বলো মা গো মত জন সুখী মা পারবাকে আছে রে ওরে আমার পতি কেন বলো মাগো কাঁদিতে কাঁদিতে জন কিল মাগো হল রে ওরে আমার পতি কেন বলো মা মনসা মনসা একবার দয়া তুমি করব ও মা মনসা একবার দয়া তুমি করবো মাগো কার বাড়িতে গিয়েছিলে কে করেছে পূজা মা মনসা একবার কৃপা মোরে করগো আর শিরে দেখি রক্ত চন্দন পাতে রক্ত জবা মা মনসা একবার কৃপা মোরে করগো তোমাগো পূজা খাওয়ার সাথে হয় তুমি পতিরে দিয়া মা মনসা একবার কৃপা মোরে করগো আইরে অন্ত সিঁদুর শাখা সারি লাগে পতির গা মা মনসা একবার কৃপা মোরে করগো আর ডালে ডালে মিশাইয়ে আসরেতে দিবে মা মনসা একবার কৃপা মোরে করগো
যায়নি তাই তাই দেখো, এই যে ছেলেটা শোয়ানো হয়েছে, এই ছেলেটা কিন্তু সাধারণ ছেলে নয়। সোনার চম্পালার একমাত্র প্রদীপ, সোনার লক্ষিন্দর। এই লক্ষিন্দর কিন্তু একা পুনর্জীবিত হবেন না। লক্ষিন্দরের ছটি দাদা, সৌত্রকরী রানীমল লাগন, রোজা ধরন্তরী এবং লক্ষিন্দর, এরা সবাই পুনর্জীবিত হবেন। তাই আজ রানী জননী পদ্মাবতী আজ কেমন ভাবে নিজ হস্তে পুনর্জীবিত করছেন। তাই আমি মায়েদের কাছে প্রার্থনা করছি, মাগো আমাদের আসরে যারা আছেন দয়া করে চুলের বাঁধনগুলা খুলে রাখবেন। আমি মায়েদের কাছে প্রার্থনা করছি, মাগো দয়া করে চুলের বাঁধনগুলা খুলে রাখবেন। কেউ চুলের বাঁধন রাখবেন না, কেউ হাতে দেওয়া লাগিয়ে রাখবেন না। এখানে যদি কোনো রোজা ভয় থাকে আসতে পারেন, একটা মনকে বলতে পারেন। আর যদি কেউ না আসেন আমি আমার মতো ছেড়ে দিচ্ছি। তাই দেখুন, তাই আজ নাগজমনে পদ্মাবতী আজ নিজ হস্তে কেমন ভাবে পুনর্জীবিত করছেন। আর শেষ করে ধর্মানন্দ দাস এই পদখানি কেমন ভাবে রচনা করেছেন। তাই কবি বলেছেন, ও নাথের হার জড়ো জড়ো মানিসে খসে পড়লো, চারি ধরি তারি দিতে মাথার হার জড়ো জড়ো মানিসে খসে পড়লো, চারি ধরি তার বিষে হার জড়ো জড়ো। এবার কাপড়ের কামদারি মনসা টাঙাইয়া নিল নাথের হার জড়ো জড়ো। এবার কাপড়ের কামদারি মনসা টাঙাইয়া নিল নাথের হার জড়ো জড়ো। এবার বাটে বসে পদে পদে জোড়া লাগাইল নাথের হার জড়ো জড়ো। এবার আগে লাগাই মুন্ডু লাগাই, পিঠে লাগাই ভার নাথের হার জড়ো জড়ো। এবার হার হতি মনি মটর সকলেই লাগিল নাথের হার জড়ো জড়ো। এবার একে একে ছয় ভাইকে এক জায়গায় শোয়ালো নাথের হার জড়ো জড়ো। এইবার করেছিল চামর খানি হস্তে তুলে নিল নাথের হার জড়ো জড়ো। জগমন্ত্র দিয়ে মনসা ধারিতে না গেল নাথের হার জড়ো। এইবার জগমন্ত্র দিয়ে মনসা ধারিতে না গেল নাথের হার জড়ো জড়ো। দক্ষতার ধরন্তরী লেগে গেল বাঁধে নাথের হার জড়ো জড়ো। এইবার জন্মগেতে দেখেন দক্ষ বাদী নক্ষর গাধে নাথের হার জড়ো জড়ো। এইবার গজে মন্ত্র হয়ে দক্ষ কামলা হনিল নাথের হার জড়ো জড়ো। এইবার ছাই পাখি হয়ে বৃক্ষ উড়িয়া চলিল নাথের হার জড়ো জড়ো। এইবার পাশে ছিল ধরন্তরী বুদ্ধি পেল ভালো নাথের হার জড়ো জড়ো। এইবার বাম হস্তে এক খাবরটায় ধরিয়া রাখিল নাথের হার জড়ো জড়ো। বাম হস্তে ছাই ধরে উহুমারে বাঁধে নাথের হার জড়ো জড়ো। এইবার মুখিয়া তারা বৃক্ষ হয়ে স্থান মানে নাথের হার জড়ো জড়ো। ফুল ফরি আর পাতা
দেখো মাটিতে নামিল নাচের হার রোজা রোজা এবার মাটি হতে বৃষ্টি দেখো শূন্যই উড়াইল নাচের হার রোজা রোজা আরে নাই বৃষ্টি নমর তুতে সবে বলেন হরি নাচের হার রোজা রোজা আরে বৃষ্টি লয়ে গেলেন মাঠে জয় দিত হরি নাচের হার রোজা রোজা এবার রামে রামে কৃষ্ণ কথা শ্রবণে শোনালো নাচের হার রোজা রোজা এবার সমর ভেড়িয়ে নামাজ হৃদয়ে বসিল নাচের হার রোজা রোজা এবার নামের গুণেতে তারা দাম দানে পেল নাচের হার রোজা রোজা এবার একে একে ছয় ভাইয়ের দাম দানে দিল নাচের হার রোজা রোজা আরে পেরেছিল লোকাই বস্তুময়নে দেখিল নাচের হার রোজা রোজা তাই দেখুন এক এক করে নাগী জননী পদ্মাবতী বেহুলার 6টি ভাসুরে প্রাণ দান করেছেন। হঠাৎ লক্ষ্য করে দেখছেন লক্ষিন্দরের অস্থিগুলো সব পড়ে রয়েছে। মনসা চমকে উঠেছে, একই এই অস্থি আমি কেমন করে পুনর্জীবিত করব? না না, এই অস্থিটা আমি পুনর্জীবিত করতে পারবো না। 33 কোটি দেব মন্ডল নিজ নিজ আসন গ্রহণ করে বসে আছেন। দেবতাগণ সবাই বলছে, মনসা তুমি বেহুলার পতিকে মেরেছ, তোমাকেই পুনর্জীবিত করতে হবে। নাগী জননী পদ্মাবতী আমার আজ 2টি হাত জোর করে দেবতাদের কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো দেবতাগণ, সত্যই আমি বেহুলার পতিকে মেরেছি, আমাকেই পুনর্জীবিত করতে হবে। তবে আপনারা যদি আমাকে সাহায্য করেন, হয়তো এই বেহুলার পতিকে আমি পুনর্জীবিত করতে পারবো, আর আপনাদের সাহায্য ছাড়া আমি পারবো না। দেবতাগণ সবাই বলছে, মনসা বলো এমন কি সাহায্যের দরকার? যত রকম সাহায্য আছে আমরা তোমায় করব, তবে বেহুলার পতিকে পুনর্জীবিত করতে হবে। তাই নাগী জননী পদ্মাবতী আজ 33 কোটি দেবতার কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো দেবতাগণ, আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না। আমি যখন বেহুলার প্রাণপতিকে পুনর্জীবিত করব, দয়া করে আপনারা হরির ধ্বনি বা জয়ের ধ্বনি দেবেন, তাহলে হয়তো এই বেহুলার পতিকে আমি পুনর্জীবিত করতে সক্ষম হব। তাই আজ নাগী জননী পদ্মাবতী কেঁদে কেঁদে দেবতাদের কাছে বলছে, ও তোমরা বলো জয়, বলো জয়, বলো হে সবে ভালো যাই ভালো যাই ভালো হে সবে ভালো যাই এবার যত মন্ত্র দিয়ে মনসা ধারিতে লাগিল, সবে ভালো যাই ভালো এবার যাই সোনা তোলা রূপু তোলা তোলা 2টি ভাই, সবে ভালো যাই ভালো এবার যাই দেবতাদের অহংকারে আর কিছু নাই। সবে ভালো যাই ভালো যাই আরে নাই বিধি নমর তুতে সবে বলুন হরি, সবে ভালো যাই ভালো যাই এবার বিধি লয়ে গেলেন মাগো সবিত হরি। সবে ভালো যাই ভালো যাই আরে বাপের ছোটানি কালি কন্যা দিয়া বলি, সবে ভালো যাই ভালো যাই আরে আউলিয়া মাথারও বেরি হইয়া ব্যাকুল, সবে ভালো যাই ভালো যাই এবার নাচিতে নাচিতে কালি দক্ষিণেতে যাই, সবে ভালো যাই ভালো যাই আরে দক্ষিণেতে গিয়ে কালি মরার মাথা পাই, সবে ভালো যাই ভালো যাই এবার মরার মাথায় রাখতে পারে মরার মাথায় খাই। সবে ভালো যাই ভালো যাই আরে সারথি সারথি বলে ডাকে বারে বারে, সবে ভালো যাই ভালো যাই আরে নাই বিধি নমর তুতে সবে বলুন হরি, সবে ভালো যাই ভালো এবার যাই বিধি লইয়ে গেলেন মাগো জয় দিত হরি। সবে ভালো যাই ভালো যাই এবার মস্তকেতে ছিল বিসর্জনকে বাসা করে, সবে ভালো যাই ভালো যাই এবার কণ্ঠ হতে বিধি দেখো বুকে বাসা করে, সবে ভালো যাই ভালো যাই এবার বুক হতে বিধি দেখো কোমরে ধরিল, সবে ভালো যাই ভালো যাই এবার কোমর হতে বিধি দেখো হাঁটুতে নামিল, সবে ভালো যাই ভালো এবার যাই হাঁটু হতে বিধি দেখো পায়ের পাতায় গেল, সবে ভালো যাই ভালো যাই আগে পাতা হতে বিধি দেখো আঙ্গলে নামিল, সবে ভালো যাই ভালো যাই এবার আঙুল হতে বিধি দেখো মাটিতে নামিল, সবে ভালো যাই ভালো যাই এবার মাটি হতে বিধি দেখো শূন্যই উড়াইল, সবে ভালো যাই ভালো যাই আরে নাই বিধি নাম তুতে সবে বলুন হরি, সবে ভালো এবার বিধি লইয়ে গেলেন মাগো জয় দিত হরি। সবে ভালো যাই ভালো যাই এবার আমি নামে কৃষ্ণ কথা শ্রবণে শোনালো, সবে ভালো যাই ভালো যাই এবার শ্রবণ হয়ে দিয়ে নামাজ হৃদয়ে বসিল, সবে ভালো যাই ভালো যাই এবার নামের গুণেতে মরা প্রাণ দানে পেল, সবে ভালো যাই ভালো যাই আরে ছাই মাস্টার কথা মরা নড়াচড়া করে, সবে ভালো যাই ভালো যাই এবার চন্দনে পেল বাতে কথা নাই বলে, সবে ভালো যাই ভালো যাই আরে বালার চরণে বালি কান্দে ঘনে ঘনে, সবে ভালো যাই ভালো যাই এবার বালার চরণে বালি কান্দে ঘনে ঘনে। সবে ভালো যাই ভালো যাই তাই দেখুন এই
লক্ষ্মীদারের দেহে কিন্তু বিষ নাই, নড়াচড়া করছেন, উঠতেও পাচ্ছেন না, কথা বলতেও পাচ্ছেন না। কেন? এই যে বাবা 3.5 মানব দেহ, এই মানব দেহে 18টি মুকাম আর 18 জন দেবতা বসত করে। মৃত দেহে কিন্তু কোনো দেবতা থাকেন না। লক্ষ্মীধর যখন মারা গিয়েছিলেন, এই দেহে থেকে সকল দেবতা চলে গেছে। সেই 18 জন দেবতা যতক্ষণ নিজের নিজের স্থানে না বসবে, ততক্ষণ লক্ষ্মীধর উঠতেও পারবেন না, কথা বলতেও পারবেন না। তাই নাগ জননী পদ্মাবতী সেই 18 জন দেবতাকে আজ কেমন ভাবে আহ্বান করে নিয়ে এসে নিজের নিজের স্থানে বসাচ্ছেন। তাই কবি বলেছেন, আসর দিয়ামন যত ভক্তগণ দেহের বর্ণনায় আমি করিব এখন, চূড়াতে চূড়ামণি ব্রহ্ম নামে স্মৃতি, পাঠ মধ্যে মহাদেশু করিতেন বসতি, চক্ষেতে কালা চাবি করিয়াছে ধ্যান, কর্ণেতে অদ্বৈত গোসাই হইয়াছে প্রাণ, না সাথে নিত্যানন্দ মধু করে প্রাণ, আরাধি পায় সরস্বতী গয়া গঙ্গা ধাম, তাহার নিজে গায়া গঙ্গা ভক্তিকে যুগান, কণ্ঠমূলে ভগবতী পূর্ণময় স্মৃতি, বাহুতে বলরাম বিদ্যাতে শ্রীরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ করিয়াছে দান, দুঃখস্থলে নারায়ণ করিতেন বসতি, শব্দমূলে বসে আছে গুরু মহাশয়, নারী মূলে ব্রহ্মদেবী করিয়াছে লীলা, লিঙ্গ বলে মহাদেবে যে চন্দ্রকলা, রুদ্র বলে বসে আছে নারু আর গোপাল, হাত উঠে দেন শক্তি মদে বসুমতী, 18 মুকাম তত্ত্ব শোনো হে পার্বতী, 18 মুকামের কথা যেদিন শ্রবণ করে, জয়লোকা চন্দ্র তাহার কে বিলতে বাণী, এইভাবে দেবতা সবাই এসে গেল, দ্বিতীয় মর্দু অঙ্গকে বসালো, চরণ চলে ছিল হোলা নায়কে দেখল, প্রতি চরণ ধরে সরে কারিলে রাগিল একটি কথা বলো, আমার পরাণী সীতা আমি আছি কথা সবিগো কত কত না সাধনার ফলে পেয়েছি তোমারে, ফিরে একবার কথা বলো, তোমার সুন্দর সাই দেখুন